আজ বলবো গালিভারের গল্প, যে কিনা এমন এক দুনিয়ায় যায় যেখানে সে সবার থেকে লম্বা আর অন্য সব মানুষরা হলো লিলিপুট। That's simply not possible. Why isn't it possible? It's just not. Why? লিলিপুটদের রাজ্যে আসলেই যাওয়া সম্ভব কিনা সেটাই আজ দেখবো। তো চলো আজকের গালিভারের স্টোরি শুরু করি। প্রথমেই গালিভার তার অফিসের ক্রাশকে দেখেই হা হয়ে যায়। নিরুপমা, মেয়েটা কে রে? আমার ক্রাশ নিরুপমা। মেয়েটার সাথে তোর জমবে না কেন রে? কারণ তাল গাছের সাথে কলা গাছ কখনো মানায় না। শেষমেশ পিনিকের ঠেলায় পড়ে গালিভার তার ক্রাশকে প্রপোজ করে। I love you, baby. এর অ্যান্সারে ক্রাশ বলে ক্রাশের কাছে রিজেক্ট খেয়ে তার মাথা হয়ে যায় নষ্ট। মাথা নষ্ট হয়ে সে রাতে গিটার বাজায়। I saw some things in different lands. ভাই বনবাসী যাওয়ার রাস্তাটা কোন দিকে? এই যৌবন ভরা বয়সে বনবাসী যাবেন কেন? ক্রাশ রিজেক্ট করছে তাইলে এই স্পিড বোর্ড নিয়ে সোজা যাইবেন, তাইলেই বৃন্দাবন পাইবেন। আচ্ছা। গালিভার স্পিড বোর্ড নিয়ে বনবাসীর উদ্দেশ্যে রওনা হয় এন্ড মাঝ রাস্তায় গিয়ে মরণ ঘুম দেয়। সেই জম্পেশ ঘুম হইল। A few inches later. ওরে খাইছে, এটা বনবাস নাকি সমুদ্রবাস? এ তো বিশাল ছড় রে বাপু, আমি তলানিতে গেলাম, বাঁচা। 3 days later. কিরে কই আমি? তুমি হইলা লিলিপুটের দুনিয়ায়। বলো লিলিপুট জিন্দাবাদ। কিরে এটা মানুষ নাকি ভেড়া? এমন করে কেন? কাল রাতে তো মদ গাঁজা কিছুই খাইনি, এমন স্বপ্ন দেখতেছি কেন? লম্বুর ওপর অ্যাটাক কর সবাই। ও মা গো, এ তো স্বপ্ন না সত্যি। ব্যাটার পাশায় অ্যাটাক কর। এই আমার পাশা স্যার, আমার প্যান্ট খুলে যাবে তো। জোরসে বলো হেইয়ো, আরো জোরে হেইয়ো। এই খেয়েছে রে, আমার ইজ্জত লুটে যাচ্ছে। আমি কি পাছার তলায় পড়বো নাকি? খাইছে রে, পড়ে গেলাম। ওয়েল গালিভারকে তারা ধরে নিয়ে চলে আসে মহারাজার কাছে। তুমি কি মানুষ নাকি রাবণ? আগে দুটোই। তুমি এত লম্বা কেমনে? তুমি কি খাও? আমি মোটা চালের ভাত খাই। এবার বুঝলাম আমরা সবাই এত ব্যাটে কেন। তোমরা বাটে কেন? কারণ আমরা চিকন চালের ভাত খাই। এরপর গালিভারকে তারা বন্দি করে রাখে। এই নে রাক্ষস, ঘাস খা। এ ভাই, আমি গরু না, আমি মানুষ। তো তোর জন্য কি ব্রয়লার মুরগি রান্না করব? নাতে কি বোকাচন্দ্র? এই বোকাচন্দ্র মানে কি রে? এর মানে হলো তুমি একটা বাঘের বাচ্চা। তাই নাকি? তাহলে তো আমি অলওয়েজ বোকাচন্দ্র। তুমি কে হে? আমি হলাম তেরে নাম। কার প্রেমে পড়ে তেরে নাম হইছো? আসলে আমার মহারানীর ওপর ক্রাশ খাওয়ায় তার বয়ফ্রেন্ড হিংসায় জ্বলে পুড়ে আমায় বন্দি করে রেখেছে। আরে পরের দিন সেনাপতি গালিভারের পিঠে চড়ে গালিভারকে দিয়ে গরুর মতো জমি চাষ করিয়ে নেয়। এই পাখার বাতাস কর, গরম লাগে। আচ্ছা ঠিক আছে। তখনই এনিমি টিম এসে রাজ্যে হামলা করে। খাইছে রানী বিপদে, তাড়াতাড়ি চল। আরে ভাই আস্তে, নাকে শুশুরি আগে তো। আমি এখন মহারানীকে বাঁচামু। ইয়ে, তোমার বাঁধন খুলে দিচ্ছি, তুমি রাজকুমারীকে বাঁচাও, যাও। রাজকুমারী তুমি কার? ও শুধু আমার। যা তোরা সুইমিং পুলে গিয়ে মর। রাবণ আমাদের বাঁচাও। ও মাগরি, আগুন এত গরম কেন? এখন একটাই উপায় আছে আগুন নেভানোর। কি উপায়? সবাই চোখ বন্ধ করো, উপায় দেখাচ্ছি। এবার হবে মূত্র বিসর্জন। ওয়াও, এটা তো একদম অ্যানাকোন্ডা। ছি ছি, এসব দেখতে হয় না ছগিনা, পাপ হবে। এই রাজার গায়ে মূত্র বিসর্জন দিস না বেড়া। আহা, এটা মূত্র নাকি অমৃত? আরো মুতো, বেশি করে মুতো। সাহস থাকলে আমার গায়ে মুতে দেখা দেখি। এই নে। কেমন লাগলো একটু রিভিউ দে। এ আসলে মূত্র না, এটা তো অমৃত। মূত্র দিয়ে বাঁচানোর জন্য আজ থেকে তোমার নাম মূত্রম্যান। মূত্রম্যান জিন্দাবাদ। রাজাকে বাঁচানোর জন্য রাজা গালিভারকে যা চায় তাই দিতে চায়। তুমি কি চাও গালিভার? আমি বেশি কিছু চাই না, আমি একটা ফোন চাই উইথ নেট কানেকশন, যেখানে আমি আর্টিস্ট্রি ভিডিওগুলো দেখতে পারবো। এন্ড একটা অ্যাপার্টমেন্ট চাই
যেখানে আমি থাকতে পারবো আর শান্তিমতো হাঁকতে পারবো, এবং একটা থিয়েটার চাই যেখানে আমি মুভি দেখতে পারবো। এন্ড সবশেষে দিনে 5 বার গরম গরম কফি চাই, যাতে করে আমি ফ্রেশ ফ্রেশ মূত্র বিসর্জন দিতে পারবো। এতগুলো আবদার শুনে রাজা বিলাইক, আচ্ছা ঠিক আছে। রাজার কথা মতো লিলিপুটরা গালিভারের জন্য একটা সিনেমা থিয়েটার বানায় আর টাইটানিক দেখে। এরপর গালিভারকে একটা বিশাল অ্যাপার্টমেন্ট বানিয়ে দেয়, যেখানে বসে বসে সে 5 বেলা গরম গরম কফি খায়। বাহ। এনিমি টিম অ্যাটাক করছে, যাও ওদের পিটায় আসো। তার আগে গেঞ্জিটা একটু খুলে নেই, একদম কুত্তা মারা গরম করেছে। ইয়ে ওরে বাবা, জল এত ঠান্ডা কেন? গাইস শোনো, মারামারি বাদ দিয়ে চলো শান্তির পথে আসি। বেশি কথা বলিস, বেটাকে অ্যাটাক কর। তোরা ভালো কথার মানুষ না, যা তোরা দূরে গিয়ে মর। ওয়েল যুদ্ধে জিতে গিয়ে গালিভারের আদর যত্ন আরো বেশি বেড়ে যায়। লিলিপুটরা এরপর তার মাথার চুল কেটে দেয়, কোমর টিপে দেয়, এরপর উড়াধুরা নাচে। এইদিকে কমান্ডার মির্জাফরগিরি করে আর একটা রোবট বানিয়ে গালিভারের সামনে চলে আসে। সেনাপতি, তুমি এটা কি বানিয়েছো? নিজেই দেখে নে। আরে এ তো ট্রান্সফর্মার, আর এটা তো আমার থেকেও লম্বা আর শক্তিশালী। এটা দিয়ে তুমি কি করবা মশাই? তোর পুঙ্গি বাজাবো। খাইছে ভাগো। পালাবি কই? আরে আমার আন্ডারওয়্যার ছেড়ে দে, গুলিস্তান থেকে 100 টাকা দিয়ে কিনছি, সিধে যাবে তো। গালিভারকে ধরে তার একটা দ্বীপে নিয়ে যায়। A few moments later. কিরে, এটা কোথায় আসলাম? আরে এটা আবার কি? এইদিকে গালিভারের ক্রাশও চলে আসে সে লিলিপুটদের দেশে, এন্ড এসে লিলিপুটের হাতে ধরা খায়। কিরে, আমার গায়ে লেডিস পোশাক কেন? আমার কি জেন্ডার পরিবর্তন হয়ে গেল নাকি? তখনই শুরু হয় ভূমিকম্প। সে দেখে তার চাইতেও বড় একটা ছোট্ট মেয়ে, যে কিনা গালিভারকে পুতুল বানিয়ে খেলছে। এই সেফটি পিন পিছনে ঢুকাই দিও না। আস্তে দুধু খাওয়াও ভাই। আমি গেই না, এগুলো কি করছো? তখনই সেখানে আসে তেরে নাম আর বলে, গালিভার, তোমার ক্রাশ লিলিপুটের দুনিয়াতে এসেছে। কও কি? চলো ক্রাশের সাথে দেখা করে আসি। এরপর গালিভার ওখান থেকে পালায়, এরপর তার ক্রাশকে বাঁচায় এন্ড চলে আসে সেনাপতির বানানো সেই ট্রান্সফর্মারের কাছে, আর শুরু হয় মারামারি। এ ভাই আস্তে গুড়া, মাথা ঘুরতেছে রে। এই নে কারেন্টের ঝাটকা খা গালিভার। দাঁড়াও গালিভার, আমি তোমাকে বাঁচাতে আসছি। এই নে সেনাপতি, তোর কারেন্টের গোষ্ঠীর ষষ্ঠী। অনেক হয়েছে, এবার তোর মাথা ফাটাবো। এই নে বেটা, এবার হবে WWE। সবাইকে হারিয়ে গালিভার খোকাবাবু ডান্স করে। এন্ড শেষমেশ তার পৃথিবীতে ফিরে যায়। তো এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? এক ফোঁটা মূত্র ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। সঠিক বলেছেন।